ডিম আর সাবুদানার জাদুকরি এক রেসিপি আজকে তৈরি করে দেখাবো, যেটা অনেকেরই অজানা। মাত্র 2টা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়, ভীষণ কুড়মুড়ে হয়ে থাকে, খেতে একদম চিপসের মতো লাগে, আর তৈরি করাও খুবই সহজ। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে হাফ কাপ পরিমাণ সাবুদানা নিয়ে এটাকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। দশ মিনিট পর সাবুদানাটাকে ভালো করে পানি ঝরিয়ে একটা ছাঁকনিতে ছেঁকে এটাকে একটা বোলে উঠিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে একটা ডিম ভেঙে দিচ্ছি। মূল উপকরণ কিন্তু এই দুটোই, আর এটা দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়, তৈরি করলে একদম অবাক হয়ে যাবেন। এখন এই ডিমটাকে ভালো করে বিট করে সাবুদানার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি, আর দিচ্ছি হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো। এখন সবকিছুকে ভালো করে হাত দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। এই তো দেখুন সবকিছু মিক্স করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি ভাজতে যাব। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এখন সাবুদানার মিক্সচারটাকে অল্প অল্প করে নিয়ে এভাবে গরম তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। একটু ছোট করেই দিবেন, পরবর্তীতে এটা কিন্তু ফুলে একদম দ্বিগুণ সাইজের হয়ে যাবে। তেল গরম হওয়ার আগে কিন্তু এগুলো ছাড়তে যাবে না, তাহলে কিন্তু সাবুদানাগুলো খুলে যাবে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। মিনিট 2 পরে এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে আমি ভেজে নিচ্ছি প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে। এরই মধ্যে কিন্তু সাবুদানাটা খুব ভালোভাবে ক্রিস্পি করে ভাজা হয়ে যাবে। এখন আমি তেল ঝরিয়ে সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। এটা তৈরি করা যেমন খুবই সহজ, খুবই টেস্টি হয়ে থাকে আর ভীষণ ক্রিস্পি হয়ে থাকে। আর বাচ্চাদের সামনে যদি এরকম এক প্লেট তৈরি করে দিতে পারেন, দেখবেন চোখের পলকেই প্লেট ফাঁকা হয়ে যাচ্ছে, কারণ এটা এতটাই টেস্টি হয়ে থাকে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে কিন্তু জানাবেন। আর এরকম সহজ ও মজাদার রেসিপিগুলো দেখতে চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।